Hey everybody, this is Ahmed. আজকে প্রথমবারের মতো চ্যানেলে কোনো ফোন নিয়ে কথা বলবো। আর আজকের ফোনটি হচ্ছে Infinix এর Note 50 Pro Plus। এই ফোনটির বর্তমান বাজার মূল্য হচ্ছে ৫৪,৯৯৯ টাকা। আর এই প্রাইসে এই ফোনটি কি ওর্থ করে কিনা তাই দেখার চেষ্টা করব আজকের ভিডিওতে। এন্ড চেষ্টা থাকবে টিপিক্যাল রিভিউ না করে ইউজার এক্সপেরিয়েন্সের উপর বেশি ফোকাস দেওয়ার। ফোনটি এয়ারটাইট প্রিমিয়াম বক্সের মধ্যে আসে, সো আনবক্সিং এক্সপিরিয়েন্স অলসো প্রিমিয়াম। বক্সের উপরে বিশাল আকারের 50 লেখা রয়েছে, যা চোখে লাগার মতো। আর এই ব্যাপারটা ইনফিনিক্স অন পারপাস করেছে, যার প্রয়োজন ছিল না। বাই দ্য ওয়ে, বক্সের মধ্যে থাকছে সিম এজেক্টর, 12 মান্থের ওয়ারেন্টি কার্ড অ্যান্ড ভিআইপি কার্ড, যা শো করলে ইনফিনিক্স সার্ভিস সেন্টারে ভিআইপি ট্রিটমেন্ট পেয়ে যাবেন। দেন থাকছে একটি গ্লাস প্রোটেক্টর, থাকছে ম্যাক্সেভ বা চি চার্জিং সাপোর্টেড সিলিকন ব্যাক কভার, যার কোয়ালিটি ভালো। এছাড়াও ফোনের সাথে এক্সট্রা 5000 mAh এর পাওয়ার ব্যাংক থাকছে, যা সাধারণত ফোনের সাথে খুব একটা দেখা যায় না। দেন থাকছে 100 ওয়াটের ফার্স্ট চার্জিং ব্রিক, ইউএসবি কেবল অ্যান্ড ফোন তো থাকছেই। ফোনটির ফ্রেম অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি করা অ্যান্ড সাইজ বড়সড় হওয়াতে ফোনটির ওয়েট 214 গ্রাম, যা কিছুটা ভারীর কাতারই পড়ে। ফোনটির মধ্যে 64 আইপি রেটিং দেওয়া হয়েছে, যার জন্য ফোনটি শুধুমাত্র স্প্ল্যাশ প্রুফই বলা যায়। আমার মতে 68 আইপি রেটিং দেওয়া উচিত ছিল। ফোনের ডিসপ্লে প্রোটেকশনে কি দেওয়া হয়েছে তা ইনফিনিক্স স্পেসিফাইড করেনি, সো ডিসপ্লের গ্লাস কতটা টেকসই হবে তা নিয়ে ধারণা না পাওয়ায় ডিউরেবিলিটি নিয়ে কিছুটা সন্দেহ থেকে যায়। ফোনটির ফ্রন্টের ডিজাইন বলা যায় লিটারালি S25 আল্ট্রার মতো, এক্সেপ্ট ফ্রন্ট ক্যামেরার কাটআউটটা কিছুটা বড়, যা এতটাই সিমিলার সামনাসামনি রাখলে অনেকেই ধোকা খেয়ে যেতে পারেন। অবশ্য ফোনের রেয়ার ডিজাইন ভিন্ন, অক্টাশেপের বাম্পের উপরে ক্যামেরা বসানো হয়েছে, যা দেখতে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তবে অনেকের কাছে এই ডিজাইনটি পছন্দ হতে পারে, তার কারণ ডিজাইনের পছন্দের ব্যাপার পুরোপুরি সাবজেক্টিভ। ফোনের ওপরের দিকে JBL এর ব্র্যান্ডিং, আয়ার ব্লাস্টার, স্পিকার গ্রিল অ্যান্ড মাইক্রোফোন দেওয়া হয়েছে। নিচের দিকে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, সিম স্লট অ্যান্ড মাইক্রোফোন রয়েছে। অ্যান্ড ডান দিকে শুধুমাত্র পাওয়ার বাটন দেওয়া হয়েছে, যার মধ্যে লম্বা গোল্ডেন কালার লাইন ইনগ্রেভ করা রয়েছে, যা দেখতে সুন্দর। তবে এই বাটনের রেজিস্ট্যান্ট এতটাই কম যে কারণে অনাকাঙ্ক্ষিতভাবে প্রেস হয়ে যাচ্ছিল। আর ফোনের সাথে আসা ব্যাক কভার ব্যবহার করলে প্রবলেমটি আরও কিছুটা ইনক্রিজ হয়। অ্যান্ড বাদিকে দেওয়া হয়েছে ভলিউম রকার, যা আমার মতে ডান দিকে দেওয়া উচিত ছিল। ফোনটির মধ্যে 6.78 ইঞ্চ সাইজের 144 হার্জ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যার পিক ব্রাইটনেস 1300 নিটস। সো সুপার ব্রাইট না হলেও সানলাইটে ব্যবহার করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। ডিসপ্লেটি 1 বিলিয়ন কালার সাপোর্টেড, রেজুলেশন 1080x2436 অ্যান্ড পিক্সেল ডেন্সিটি 393 ppi। সো ডিসপ্লের মধ্যে থাকা পিক্সেল খালি চোখে একেবারেই দেখা যায় না। বাই দ্য ওয়ে, ফোনটির মধ্যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, যা অপটিক্যাল। ফিঙ্গারপ্রিন্ট লকটি ফাস্ট, রেসপন্সিভ অ্যান্ড অ্যাকুরেটলি কাজ করে। ডিসপ্লেটি সুপার শার্প, তবে কালার অ্যাকুরেট নয়। তার কারণ কালার কিছুটা বুস্টেড। মূলত ডিসপ্লেকে আরও বেশি অ্যাট্রাকটিভ করার জন্য ডিসপ্লের কালার ভাইব্রেন্ট করা হয়, যেন আরও বেশি আই প্লিজিং লাগে। সাধারণত ফোনের ডিসপ্লেতে এই ব্যাপারটা প্রিটি মাচ নর্মাল। সো এই ফোনের ডিসপ্লেটিকে ওভারঅল A গ্রেডের আশেপাশে বলা যায়, তবে A+ গ্রেডের নয়। ফোনটির মধ্যে মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 ন্যানোমিটার চিপসেট অ্যান্ড মালি G615MC6 জিপিইউ দেওয়া হয়েছে, যা যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল একটি চিপসেট, যা দ্বারা অলমোস্ট যে কোনো গেম স্মুথলি রান করা পসিবল। ফোনটি 12GB র্যাম অ্যান্ড 256GB রোম ভ্যারিয়েন্টের। SD কার্ড স্লট নেই, যা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে, সো চাইলেও স্টোরেজ এক্সট্যান্ড করা যাবে না। বাই দ্য ওয়ে, ফোনের স্টোরেজ টাইপ UFS 4.0। গেম অ্যান্ড আদার অ্যাপ্লিকেশন ফাস্ট লোড হবে, অ্যান্ড মাল্টিটাস্কিংয়ে অ্যাপ অটোমেটিক কিল হয়ে যাওয়ার প্রবলেম খুব একটা দেখা যায়নি। ফোনটির থার্মাল থ্রটলিং টেস্টে 10 মিনিটের মধ্যে 20% পারফরমেন্স ডিক্রিজ দেখা গিয়েছে, তবে 80% পারফরমেন্স স্টেবল ছিল। তাছাড়া অন্তত বেঞ্চমার্কে 12 লাখ প্লাস স্কোর পাওয়া গিয়েছে। গেমিংয়ে PUBG খেলার সময় গ্রাফিক্স স্মুথ অ্যান্ড আলট্রা এক্সট্রিম সেটিং রেখে খেলা যাচ্ছিল, যেখানে FPS 115 থেকে 20-এর মধ্যে ঘোরাফেরা করছিল। সো অন্য কোনো গেমেও ইস্যু হওয়ার কথা নয়। অ্যান্ড ফোনটির মধ্যে JBL টিউন করা স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, যা যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার। তাছাড়া 24 বিট অ্যান্ড 120 কিলোহার্জ হাই রেজ অ্যান্ড হাই রেজ ওয়্যারলেস অডিওর অপশন রয়েছে, যার জন্য ফোনটি থেকে ইমপ্রেসিভ কোয়ালিটির সাউন্ড পাওয়া যায়। আর এই কিবোর্ডের ফুল রিভিউ দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে। ফোনটির মধ্যে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল f1.9 24mm ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। দেন 50 মেগাপিক্সেল f2.4 70mm প্যারিস্কোপ টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে, যা 3x অপটিক্যাল জুম করতে সক্ষম। তাছাড়া 100x ডিজিটাল জুমের অপশন তো থাকছেই। আরও রয়েছে 8 মেগাপিক্সেলের f2.2 15mm আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। অ্যান্ড রেয়ার ক্যামেরার সেটআপে 1080p 240 fps অ্যান্ড ম্যাক্সিমাম 4K 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। অ্যান্ড ফোনের ফ্রন্টে 32 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, যা দ্বারা 1080p 60 অ্যান্ড 4K 30 fps পর্যন্ত ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করা যায়। ফোনটির মধ্যে ওয়াইফাই 802.11 অ্যান্ড ব্লুটুথ 5.4, NFC, ইনফ্রারেড বা আয়ার ব্লাস্টার অ্যান্ড রেডিওর প্রেজেন্স রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 15-এর সাথে লঞ্চ হয়েছে। মেজর 2 বছরের আপডেট দেওয়া হবে, দ্যাটস মিন অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত আপডেট পাবে। তবে আমার মতে মিনিমাম 3 বছরের আপডেট দেওয়া উচিত ছিল, যা স্ট্যান্ডার্ড বলা যায়।
ফোনটির মধ্যে XOS 15 UI দেওয়া হয়েছে যা গ্লোবাল ভ্যারিয়েন্টের অ্যান্ড এর মধ্যে তেমন কোনো ব্লোটওয়্যার নেই। তবে ফোনের মধ্যে কিছু বাগস ফেস করেছি। সামটাইম মেসেঞ্জারে ইন্টারনেট মিসিং দেখাচ্ছিল, সামটাইম কলের নয়েজ ক্যান্সেলেশনের সময় ভয়েস ক্যান্সেল করে ফেলছিল, মানে আজব সব বাগস, যার জন্য ফোনের ইউজার এক্সপিরিয়েন্সে কিছুটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে। তবে এছাড়া অন্য কোনো ইস্যু ফেস করিনি। তাছাড়া ফোন বাটারি স্মুথ, কোনো ধরনের ল্যাগের ইস্যু পাইনি। গেমিং অ্যান্ড আদার কাজবাজ সিমলেসলি করা যায়। ফোনটির মধ্যে 5200 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা এই সাইজের ফোনের জন্য কিছুটা কমই বলা যায়। তবে হেভি ইউজে ফোনটি থেকে 7 থেকে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম পাওয়া যাচ্ছিল। আর লাইট ইউজের কথা যদি বলি তাহলে একদিন অনায়াসে ব্যবহার করা যায়। তাছাড়া ফোনের সাথে 100 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট তো রয়েছেই, যা দ্বারা 32 মিনিটে 100% চার্জ হয়ে যায়। ইভেন 50 ওয়াটের ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। আরও রয়েছে 7.5 ওয়াটের রিভার্স চার্জিং অপশন, যা সাধারণত এই বাজেটের ফোনগুলোর মধ্যে দেখা যায় না। ফোন ব্যবহার করার সময় ফ্ল্যাগশিপ ফোন থেকে খুব একটা পার্থক্য করা যাচ্ছিল না। টোটালি ফ্ল্যাগশিপ ফোনের ফিল পাওয়া যাচ্ছিল আনটিল ফোনের বাগসগুলো যতক্ষণ না পর্যন্ত অ্যাপিয়ার হচ্ছিল। ফোনের বাগসগুলো হঠাৎ অ্যাপিয়ার হয়ে ফোনের ইউজার এক্সপিরিয়েন্স টোটালি খারাপ করে দিচ্ছিল। আর ফোনের পাওয়ার বাটনের রেজিস্ট্যান্ট কম হওয়াতে না চাইতেও প্রেস পড়ে যাওয়ার ব্যাপারটা খুবই অ্যানোয়িং ছিল। ফোনের লুকস, ফিল অ্যান্ড ফিচার্স ফ্ল্যাগশিপ লেভেলের হলেও ফোনের পারফরমেন্স ফ্ল্যাগশিপ লেভেলের নয়। ইন্ডিয়ান বলা যায়। বাগস কনসিডার করার পরে বাজেট যদি হয়ে থাকে 55,000 টাকার মধ্যে অ্যান্ড চাচ্ছেন একটি প্রিমিয়াম লুক, ফিল অ্যান্ড ফিচার যুক্ত অফিসিয়াল ফোন, তাহলে এই ফোনটি কনসিডার করতে পারেন। আদারওয়াইজ মার্কেটে এর চেয়ে অনেক কম প্রাইসে বেটার পারফর্মিং চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন পেয়ে যাবেন। প্রথমবারের মতো যেহেতু ফোন রিভিউ করলাম, ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওর ব্যাপারে আপনাদের মন্তব্যগুলো কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড আজ এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।